হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 18 পৃষ্ঠা নং 200 ভিডিও পার্ট নং 19 করব। আজকে আমরা 5 দাগের অঙ্কটি করব। তৃষার কাছে 100 টাকা আছে। 4000 গ্রাম চালের দাম 160 টাকা। সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে যেটা বের করতে হবে কত গ্রাম চাল, অর্থাৎ ওজনটা বের করতে হবে। যেটা অজানা রাশি সেটা সবসময় ডান দিকে রাখবো আমরা। তাহলে একদিকে লিখব চালের দাম, আর একদিকে লিখব আমরা চালের ওজন। এখানে চালের দাম তৃষার কাছে 100 টাকা আছে, মানে মোট 100 টাকা আছে। 4000 গ্রাম চালের দাম 160 টাকা। তাহলে এখানে আমরা দামের জায়গায় লিখব 160 টাকা কত গ্রাম চালের? 4000 গ্রাম চালের। তাহলে এখানে চালের ওজন হচ্ছে 4000 গ্রাম। সে ওই টাকা দিয়ে, অর্থাৎ এই যে 100 টাকা দিয়ে, সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে? তাহলে ওই টাকা বলতে এখানে 100 টাকার কথা বোঝাচ্ছে। 100 টাকায় সে কত গ্রাম চাল পাবে? আমরা জানি অজানা রাশিকে ডান দিকে রাখতে হবে। তাহলে দেখো, যেটা অজানা রাশি সেটা ডান দিকে থাকবে। কখনো আমরা অঙ্কটি এভাবে সাজাবো না, এভাবে করব না। অর্থাৎ অজানা রাশি বাঁ দিকে রাখবো না, সেটা ডান দিকে রাখতে হবে। এই জন্য আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে 160 টাকায় পাওয়া যায় 4000 গ্রাম চাল। এবার তার জায়গায় যদি আমি 100 টাকা দিই দোকানদারকে, 160-এর জায়গায় যখন 100 টাকা দেব, তাহলে টাকাটা যেহেতু কম দিচ্ছি, তাহলে চালও কিন্তু আমাকে কম দেবে। তাহলে এই দিকটা কম দিচ্ছি, এই দিকটা কমই পাবো, দুদিকে কম, তাহলে সেটা হবে সরল সম্পর্ক। তাই লিখব এখানে চালের দাম ও চালের ওজন এখানে চালের দাম ও চালের ওজন পরস্পর সরল সম্পর্কে আছে। পরস্পর সরল সম্পর্কে আছে। তাই লিখব 160 টাকায় পাওয়া যায় 4000 গ্রাম চাল। 160 টাকায় পাওয়া যায় 4000 গ্রাম চাল।
তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে 1 টাকায় আমি কতটুকু চাল পাবো সেটা বের করতে হবে। আমি দোকানদারকে যদি 1 টাকা দিই, 1 টাকায় পাওয়া যায়, তাহলে দেখো 160 টাকা দিলে আমাকে দিচ্ছে 4000 গ্রাম চাল। সেই জায়গায় যদি আমি দোকানদারকে 1 টাকা দিই, সে কিন্তু আমাকে এতগুলো চাল দেবে না, চালের পরিমাণ কম দিবে, কারণ আমি টাকা কম দিচ্ছি। তাহলে কম দিচ্ছে যেহেতু, তাহলে মনে রাখবে কমের ক্ষেত্রে এই 4000 বসাবো, তারপরে ভাগ চিহ্ন দেবো। কেন? যেহেতু কম, তাহলে কমের ক্ষেত্রে ভাগ হয়, সেটা কত দিয়ে ভাগ করতে হবে? 160 দিয়ে। 1-এর উপরে যে সংখ্যাটি সেটি বসাতে হয়। তাহলে আমরা যেটা জানলাম, কম হলে বা কমে গেলে ভাগ হয়। তাহলে এই নিয়মটি কিন্তু মনে রাখতে হবে, ঐকিক নিয়মের ভীষণ ইম্পর্টেন্ট একটা নিয়ম। এবার তাহলে 160 দিয়ে আমরা ভাগ করব 4000-কে। 1 6 0, এটাকে ভাগ করব 4000, না 4000-কে 160 দিয়ে ভাগ করব। তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা, 1 2 3। তাহলে 1 2 3, 3 অঙ্কের আমরা সংখ্যা নিই, সেটা কত? 400। তাহলে কত গুণ করলে আমরা 400-র কাছাকাছি আসব? 3 দিয়ে গুণ করলে 3 × 48, সেটা 480 হয়ে যাচ্ছে, সেটা 400-র থেকে বেশি। তাহলে 16 দুগুণে 32, 16-র সাথে 2 গুণ করলে 16 দুগুণে 32, আর 16-র ডান দিকে শূন্যটা আমরা এখানে বসাবো। তাহলে কত হলো? 320। তাহলে 0 থেকে 0 বাদ দিলে পরে 0 হয়। 40 থেকে 32 বিয়োগ যদি করি তাহলে 8 পাবো। 160-এর থেকে 8 যেহেতু ছোট, তাহলে বড় করার জন্য 0 নিতে হবে। তাহলে সংখ্যাটি কত হলো এবার? 800। এবার 5 16, 5 আর 16 গুণ করলে কত হয়? 80। এখানে যে শূন্যটি আছে সেটি এখানে বসাবো। তাহলে 800 থেকে 800 বিয়োগ করলে 0 হয়ে গেল। তাহলে ভাগফল কত হলো? 25। তাহলে এখানে আমরা লিখব 25 গ্রাম চাল। আর যেহেতু আমি 1 টাকা দিচ্ছি দোকানদারকে, আমাকে মাত্র 25 গ্রাম চাল দিল। তাহলে এরকম 100 টাকা যদি দিই তাহলে কত গ্রাম চাল দেবে? তাই লিখব 100 টাকায় পাওয়া যায় 100 টাকায় পাওয়া যায়। তাহলে দেখো 1 টাকা দিলে আমি 25 গ্রাম চাল আমাকে দিচ্ছে। এবার যদি আমি 1 টাকার পরিবর্তে দোকানদারকে 100 টাকা দিই, সে কিন্তু আমাকে চালও বেশি দিবে। কেন? যেহেতু আমি টাকা বেশি দিচ্ছি, তাহলে আমাকে চাল বেশি দিবে। এই যে বেশি দিচ্ছে, এই জন্য গুণ হবে। তাহলে কার সাথে গুণ করব? 25-এর সাথে 100 গুণ হবে, এত গ্রাম। তাহলে কেন গুণ হলো? কারণ টাকা বেশি দিলে আমাকে চালের পরিমাণ বেশি দিবে। তাহলে বুঝলাম, বেশি হলে গুণ হয়, কম হলে ভাগ হয়। এই দুটো নিয়ম কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঐকিক নিয়মের ক্ষেত্রে। এবার যদি গুণ করি, 25 দিয়ে 1-কে গুণ করো, 25-কে 25। কী করে মনে মনে গুণ করবে? দেখো 25-এর সাথে 1 গুণ, তাহলে কত হলো? 25-কে 25। তারপর 1-এর ডান দিকে দুটো শূন্য এখানে বসিয়ে দিই, এত গ্রাম চাল। তাহলে উত্তরটি লিখব, সে ওই টাকা অর্থাৎ 100 টাকা দিয়ে 2500 গ্রাম চাল কিনতে পারবে বা কিনবে। তাহলে সুতরাং সে বলতে এখানে 30-এর কথা বোঝাচ্ছে। তাহলে সে ওই টাকা বলতে এখানে 100 টাকার কথা বোঝাচ্ছে। তাহলে 100 টাকায় 100 টাকা দিয়ে 100 টাকা দিয়ে
2500 গ্রাম চাল কিনবে। এরপর পরবর্তী পাঠ নাম্বার 20-তে আমরা 6 দাগের অঙ্কটি করব।